হ্যালো ভিউয়ার্স, শুভ বিকাল। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো অনেকদিন পর ছাদে আসলাম, ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো অনেকদিন পর ছাদে আসলাম, যে এই কদিন তো অনেক গরম ছিল, গরমে ছাদে আসলেও শান্তি পেতাম না, কারণ অনেক তাপ ছিল। তো আজকে সারাটা দিন খুব মেঘলা মেঘলা গেল ওয়েদারটা, তার জন্য আজকে ছাদে এসেও খুব ভালো লাগছে। মিষ্টি মিষ্টি বাতাস বইছে, খুব ভালো লাগছে। তো এদিকে বিনায়ক তুলসী মহারানী রোপণ করবে, তাই এই যে মাটি রেডি করছে। যে বিনায়ক এখানে তুলসী গাছ করছে, রোপণ করছে। শিকড়গুলো ফেলে দাও, অনেক শিকড় আছে তো, ওই যতটুকু ফেলা যায় আর কি। বিনায়ক, তুমি কি লাগাচ্ছ বলো তো? তুলসী মহারানী। হ্যাঁ, রেডি হয়ে গেছে। তখন মাঝখানেই করো, গর্ত করো। দেখি আছি বিনায়ক তুলসী মহারানী কীভাবে রোপণ করে। হ্যাঁ, হয়েছে, এটাও করো। এবার রোপণ করো। আগে এখান থেকে ওই সাইড থেকে সব শেষ করবা। তো এই যে কিসের মধ্যে গাছ হয়েছে দেখুন, এখানে মানে মাটির বস্তা রেখে দিয়েছিল, এই বস্তার মধ্যে গাছ হয়েছে তুলসী মহারানী। তো এই গাছটা এখানে রাখলে এটা থাকবেও না, তার থেকে বরঞ্চ এটা নিয়ে লাগিয়ে দিক। এই নাও, এই কাঠিটা নাও বেশি। তো এই যে গাছটা এখানে রাখলেও হতো না, তার থেকে নিয়ে এটা রোপণ করে দিলে ভালো। ভালো করে ঢুকাও, আর একটু ঢুকাও, মাছ বরাবর দাও। হ্যাঁ, এবার মাটি দিয়ে যেমন বাঁকা হয়ে যেন না থাকে। আরেকটা নিয়ে এসো, আরেকটা নিয়ে এসো। হ্যাঁ, এবার এটার মধ্যে আরেকটা লাগে দেখে যে এখানে অনেকগুলো ফুল গাছ হয়েছে। এই ফুল গাছের মাঝখানে এই যে তুলসী মহারানী। উঠাতে পারবে তো? হয়ে গেল। এখন হয়ে গেছে। আর এদিকে আকাশে মেঘ ডাকছে, আজকেও বৃষ্টি নামবে খুব জোরে। কালকে খুব জোরে বৃষ্টি নেমেছিল, এক মুহূর্তের মধ্যে একদম ভগবান যেন সব কিছু ঠান্ডা করে দিয়েছে। তো আজকেও মনে হচ্ছে আকাশে একদম, আকাশ তো আজকে সারাদিনই মেঘলা মেঘলা, তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর এদিকে আমাদের যে গাছগুলো দেখি কিরকম, এটা একটু উঠাও তো দেখি গাছগুলো এরকম লালচে হয়ে গেছে কেন? গাছগুলো যেন না বাড়ারই শক্তি পাচ্ছে না, লালচে হয়ে গেছে। তো চলো, মানে জল এখনো আছে, বৃষ্টি হয়েছে। ঠিক আছে, ঢেকে রেখে দাও, না হলে আর কি করা আছে। আজকে সকালে এসে দেখি এই যে শিবজট গাছটা, এটা একদম চুলার উপরে পড়েছিল, এই চুলার উপরে পড়েছিল বাতাসে। কালকে এত জোরে জোরে বাতাস হয়েছিল, বাতাসে চোটে গাছটাই পড়ে গেছিল। আর দেখুন এটা কি হবে, এটা তো পুরো আমাদের ছাদে এসে আছে। এটা আমরা ওই ছেড়ে ফেলে দেব। আর কি সুন্দর ডাব হয়েছে, আজকে সবাই পেরে খেয়েছে, আমাদের দেয়নি। ডাবগুলো কি সুন্দর চেয়ে মানে তাকিয়ে আছে যেন আমাদের দিকে। চাইলে আমরা এই পাতাটা নাড়াতে পারি। থাক, পাতা নাড়াতে গিয়ে আবার কাকের ঠোকর খেও না, কারণ এই গাছে আবার কাকের বাসা আছে। তো
তো কাক ভাববে যে ওর বাচ্চা নিতে আসছো আর তোমাকে দেবে ঠোকর। একবার এরকম হয়েছিল, কত এখানে সবাই দাঁড়ালেই কাকে ঠোকর দিত। ঠিক আছে, তাহলে গাছ লাগানো তো শেষ। আজকে আবার আমার বিকালে রান্না রয়েছে, এখন গিয়ে রান্না করতে হবে। তো এই যে মেহেদি গাছ এগুলো ডাল লাগিয়েছিলাম, তো ডাল থেকেই সুন্দর পাতা ছেড়েছে, আরও ডাল ছেড়েছে। তো মেহেদি বেটে মাথা দিলে নাকি মাথা ঠান্ডা থাকে, তারপরে চুলগুলো ভালো হয়, তার জন্য লাগিয়ে রেখেছি। একটু বড় হলে এই ছিঁড়ে ছিঁড়ে মাথায় দিতে পারবো। জামরুল কোথায়? ও আই, বিনায়ক আবার কাকের ঠোকর খেয়েও না জানো। শুধু কাকের কথা মনে করে নিচ্ছে কেন বুঝলাম না। আমার তো ভয়ই লাগে ওখানে যেতে। হয়েছে হয়েছে, আবার গাছের থেকে এবার ডাব টাব পড়ে যাবে মানুষের মাথার উপরে। ডাবটা পড়ে যাবে পরে আমরা। আচ্ছা আসো, চলো এবার নিচে যাওয়া যাক। অনেক তো আর ঘোরাঘুরি এখানে হলো। মানে অনেকগুলো জামরুল ছিল। দেখি একটা। হ্যাঁ, একটা জামরুলও নেই, কি ব্যাপার বুঝলাম না। এবার একটা জামরুলও খেতে পারলাম না। ও না বাবা, আবার নতুন করে অবশ্য হচ্ছে, ওই যে ফুল নতুন করে আবার কলি। কলি বের হয়েছে। তো হোক, যদি এগুলো খাওয়া যায়। আগের বার মানে বালতি ভরে ভরে হয়েছিল। গত বছর, হ্যাঁ গত বছর এক বালতি নামানো হয়েছিল। বলে চলো এখন চলে যাই। শেষ করতে পারছিলাম না। সকালে এটা, দুপুরে এটা, রাত্রে ওটা, বিকালে ওটা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুতেই ছিল। হ্যাঁ, ও তোমাকে ভাত খেতে দেয়নি, শুধু এগুলোই খেতে দিয়েছি। ভাত অবশ্য খেতে দিয়েছি কিন্তু অল্প, বেশি না। বিনায়ক আসলে অনেক কথা শিখে গেছে। পড়ে এলো। থাক চলো, আমি ভাবলাম কিছু একটা আছে কানের মধ্যে, কি আছে রে? চলো 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 নিচে গিয়ে রান্না বসাই। চলো। এই যে বসিয়ে দিয়েছি অন্ন, আর এদিকে যে আলু ভেজে নিচ্ছি। আলু সেদ্ধ করে ভেজে নিচ্ছি। আর এদিকে যে পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় একটাকে 4 টুকরো করে ভেজে নিয়েছি। তো এদিকে আলুটা ভেজে তারপরে যে সবজিটা ফোড়ন দিয়ে দিলাম, এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভালো করে কষিয়ে তারপরে এভাবে ঝোল দিয়ে সবজিটা ফুটে এসেছে, এখন ঝোল দিয়ে দিয়েছি। তারপরে যে পাঁপড়গুলো দিয়ে দিলাম। তো এখন একটা আর কিছু রান্না করব না, ডাল ছিল তো ডাল আর এই সবজি দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে। তো এই যে মা এখন রান্না বান্না শেষ করে এখন এই মেশিনে বসেছে। আসলে এখন হাতে কোনো কাজ নেই, তো ভাবলাম যে বসে বসে এগুলো একটু সেলাই করি। তো এই যে কারেন্টটা চলে গেছে, চার্জিং লাইট দিয়ে চলছে, এই আলোটা জ্বলছে। আর এই যে প্রসাদ টসাদ এনে রেখেছে নিচে, তো প্রসাদ পেতে পারলাম না অন্ধকারে। তো আজ এখনও প্রসাদ পাবো না, কারেন্ট আসলে তারপর পাবো। এই যে এনে রেখেছে মা, ঠাম্মি এখানে বসে রয়েছে। তো আজকে তো মনে হয় কারেন্ট আসবে না, সেই কখন চলে গেছে। আর তাছাড়া এই লাইটের পাওয়ারটাও কমছে আস্তে আস্তে, মানে চার্জটা নেই হচ্ছে। এর জন্য এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়লে আর এই লাইটের কোনো দরকার হবে না, সকালের দিনে সব কিছুই দেখা যাবে। তো এই যে আজকের খাবার আমি বাড়ছে। মেনুতে আছে এই পাঁপড়ের তরকারি আর সজনে ডাল। খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি খাচ্ছিলাম আর কারেন্ট এসে পড়েছে।
খুব ভালো একটা খবর। ঠাম্মিও খাচ্ছে আমার সাথে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন।